কাউকে পছন্দ হয়েছে, এই কথাটা কিন্তু খুব কমন, খুব সহজ একটা বিষয়, তাই না? তোমার কাউকে পছন্দ হতে পারে, কিংবা এমন কোনো মানুষ যার কাছে তুমি তার পছন্দের, কি হয় না? এটা কিন্তু খুব কমন ব্যাপার। কিন্তু এই পছন্দটা সারাটা জীবন একই রকম ভাবে থেকে যায় কি? সত্যি কি থেকে যায়? আজকে পছন্দের পরিমাণ যতটা রয়েছে, আজ থেকে 5 বছর পরে একই রকম কি থেকে যায়? 5 বছর ছেড়ে দাও, 1 মাস পরে একই থেকে যাচ্ছে? এটাই আজকে আমার টপিক। আমি অর্ণব, আজকে তোমাদের সাথে আমার চ্যানেল নিজেকে চিনতে শেখো, এখানে তোমাদের সকলকে স্বাগত। জানি না কেন, কোথাও না কোথাও আমার মনে হয় এই যে পছন্দ, মানুষের মানুষকে পছন্দ হওয়া, এর সাথে আমার কেন জানি না নতুন মোবাইল কেনার একটা সম্পর্ক খুব ক্লোজ মনে হয়। বিষয়টা কি? বিষয়টা হলো, যখন আমরা কোনো নতুন ফোন কিনি, মোবাইল ফোন কিনি, সেটা যে কোনো কিছু হতে পারে নতুন জিনিস, আমি মোবাইল ফোন দিয়েই বলছি। যখন আমরা কোনো নতুন মোবাইল ফোন কিনছি, প্রথম কয়েকদিন কিন্তু দারুণ যত্ন হয়, তাই না? ঠিক সময়ে চার্জ করা, এই এখানে রাখবো না, না না এখানে রাখবো না, স্ক্র্যাচ পড়ে যাবে, প্রচুর যত্ন করা হয়। কিন্তু একটা সময় পরে কিন্তু সেই যত্নটা আস্তে আস্তে কমে যায়। আরেকটু যখন সময় যায়, আমরা নেটে সার্চ করি, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, আমরা সার্চ করে দেখি নতুন কী কী ফিচার্সের, কী কী নতুন মডেলের ফোন এসছে মার্কেটে। যেই মোবাইলটা খুব পছন্দের একটা মোবাইল, আমরা কিনেছিলাম, বেশ কয়েকদিন যত্নেও রেখেছিলাম, সেটা দিয়েই আমরা নতুন মোবাইল সার্চ করি। কেন? হ্যাঁ, এখানে একটা কথা আছে, ওই পুরনো মোবাইলটা থেকে গেছে, তো এবার কি করলাম, আমি সেটার উপরের যে স্ক্রিন গার্ড সেটা চেঞ্জ করলাম। তারপরে আমরা কি করলাম, যে না, মোবাইলের ব্যাক কভার চেঞ্জ করলাম। এবার যখন চেঞ্জ করছি, তখন কিন্তু আবার যত্নের পরিমাণটা আরেকটু বেড়ে যাচ্ছে, তাই না? নতুন যে স্ক্রিন গার্ডটা লাগানো হলো, সেটা যাতে ফেটে না যায়, ব্যাক কভারটা যাতে স্ক্র্যাচ না পড়ে, আর নতুন ব্যাক কভার যত্নে রাখতে হবে। একটু ঘুরে ঘুরে বারবার করে দেখছি, ভালো লাগাটা কেন জানি আবার নতুন করে বেড়ে যাচ্ছে। কি তাই হয় না? আমাদের সম্পর্কের ক্ষেত্রেও নতুনত্ব নিয়ে আসতে হবে, নতুনত্ব আনতে হবে সম্পর্কের মাঝে। সেটা কি করে আনবো? আর এই জিনিসটা করলে পরে আমাদের যে পছন্দের বিষয়টা, সেটা কিন্তু সবসময় একই রকম থেকে যাবে, বরঞ্চ উল্টো বেড়ে যাবে। আমরা প্রত্যেকেই মানুষ, তাই আমাদের স্বভাব পরিবর্তন হবে, চিন্তাধারা পাল্টাবে, তাই না? পছন্দ অপছন্দ সবটাই কিন্তু পরিবর্তন হবে। কিন্তু যখন কাউকে আমরা পছন্দ করেছি, তাকে নিজের করে ভেবেছি, নিজের কাছে রাখবো ভেবেছি, একসাথে থাকবো ভেবেছি, কিন্তু তারপরেও একটা সময় গিয়ে দেখা যায় যে কোনো না কোনো কারণে পছন্দের যে আমাদের চিন্তা ভাবনাটা ছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কেন হয়ে যাচ্ছে? কারণ সেখানে একঘেয়েমি একটা ভাব এসে যাচ্ছে। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তোমরা যখন একটা রিলেশনে থাকছো, রিলেশনে থাকার পরে প্রথম দিন থেকে কয়েকদিন যাবার পরে দেখবে সম্পর্কটা বেশ মাখো মাখো, বেশ গভীর, তাই না? তারপরে যখন কয়েকটা দিন আরও যাবে, আস্তে 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 যে অভ্যেসগুলো প্রথম দিকে ছিল, সেগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। একটু কি হয়েছে না, চেঞ্জ হয়েছে অভ্যাসগুলো। আস্তে 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 মনে হচ্ছে যেন দূরত্বটা একটু বাড়ছে। আবার কখনো গিয়ে কোথাও মনে হচ্ছে না, আজকে যেন আবার আমি আগের মতো একটা ফিলিংস পাচ্ছি। মানে কি, কন্টিনিউ ব্যাপারটা থাকছে না। কেন থাকছে না? সেটা একঘেয়েমির জন্য। তো এই একঘেয়েমি কাটিয়ে উঠতে হবে। এটা না আমার দোষ, না তোমার দোষ। যে তোমাকে পছন্দ করছে না তার দোষ, না তুমি যাকে পছন্দ করছো তার দোষ। এটা স্বভাবত কারণেই খুবই ন্যাচারাল, এটা হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। একইভাবে কন্টিনিউ কোনো কাজ করতে কারোই ভালো লাগে না, তাই কি করতে হয়? কাজের মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হয়। আজকে যেরকম ধরো, সকালে ঘুম থেকে উঠলাম, রোজই ঘুম থেকে উঠে কি করছি, গুড মর্নিং বলছি, তাই তো? আজকে গুড মর্নিং বললাম না। আজকে গুড মর্নিং না বলে আমরা কি করলাম, যে চলো আজকে সকাল সকাল রেডি হয়ে নাও, কোথাও ঘুরে আসি। হয়তো আজকে আমার ফাঁকা আছে, কিংবা তারও ফাঁকা আছে, তো সেই ফাঁকা সময়টাকে অপেক্ষা করো, কবে ফাঁকা আছে, ফ্রি টাইমে বেরিয়ে আসো। এবার আমি যদি হাজব্যান্ড ওয়াইফের কথা বলি, তো সকালে উঠে গুড মর্নিং বলছি না। প্রত্যেকদিন কি হচ্ছে, আমরা নর্মালি দেখে থাকি যে ওয়াইফ কি করছে, হাজব্যান্ডের জন্য চা নিয়ে আসছে, তো ঘুমোচ্ছে, ঘুমোক না, আগের দিন রাতেই প্ল্যান করে নাও, তুমি আজকে সকাল সকাল থেকে চাটা বানিয়ে নিয়ে আসো না, চা বানিয়ে এনে তাকে জাগাও। দেখো, দিনটাই পরিবর্তন হয়ে যাবে।
দিনটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, যেরকম আরেকটা বলি, ধরো হাজব্যান্ড কাজে গেছে, কাজ থেকে ফিরবে, কাজ থেকে ফিরলে আজকে কি করবে, চা করে দিচ্ছ, টিফিন দিচ্ছ, তাই না? আজকে ওসবের কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তুমি আগে থেকেই প্ল্যান করে রাখো যে আজকে ও যখন আসবে, তুমি দুদিন আগেই প্ল্যানটা করো। আজকে ও যখন আসবে, আসার সাথে সাথে ও ফ্রেশ হয়ে যখন বসবে, ফ্রেশ হওয়ার পরে ওকে নিয়ে আমি একটু বাইরে যাও, বাইরে গিয়ে আজকে টিফিনটা না হয় একটু বাইরে করে আসি। কি চেঞ্জ হলো কি হলো না? তো প্রত্যেক দিন এরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে চেঞ্জ করতে হবে। তুমি যখন তোমার রিলেশনের মধ্যে নতুনত্ব নিয়ে আসবে, নতুনত্ব মানে এই না যে তোমাকে পুরো এক্সপেন্সিভ ভাবে কিছু করতে হবে, একদমই না, একদমই না। তুমি বাইরে থেকে আসছো, যে পার্টনারের জন্য হাতে করে একটা চকলেট নিয়ে চলে আসো, রোজ আনা হয় না, ব্যস্ততার মধ্যে একদিন নিয়ে আসো, ওই সময়টা পরিবর্তন হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিবর্তন আনতে হবে। যদি একঘেয়েমি থেকে যায়, একঘেয়েমি থেকে গেলে কি হবে, দূরত্ব বাড়তে থাকবে, পছন্দটা কমে যাবে। আর একটা বিষয় কি, যখন দুজন একসাথে থাকবে সব সময়ের জন্য, তখন কি হবে, একই কথা একই কথা একই কথা ডেইলি, কিন্তু একই জিনিস ডেইলি চলতে থাকবে। যখন একই জিনিস ডেইলি হয় তখন ভালো লাগে না, তাই তার মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসতে হয়। আর কি কি চেঞ্জেস আনবে তোমরা একটু ভেবে দেখো। প্রথম অবস্থায় কি কি করতে তোমরা, যখন প্রথম তোমাদের পরিচয় হয়েছিল, সেই জিনিসগুলোই রোজ দুটো করে অভ্যেস প্রত্যেক দিন একটু অ্যাপ্লাই করে দাও, দেখবে আবার আস্তে আস্তে ঠিক আগের মতো হয়ে যাচ্ছে। দুটো মানুষের মধ্যে যখন একসাথে থাকছে, দুজন কিন্তু সমান স্বভাবের হয় না। একজন খুব একটু রাগী হচ্ছে, আর একজন একটু ঠান্ডা স্বভাবের, কথা কম বলছে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কখনো কখনো দেখা যায় দুজনে কিন্তু মুখে মুখে উত্তর দিয়ে দিচ্ছে, কি এরকমও তো দেখা যায়। তো যখন আমাদের ক্ল্যাশ হচ্ছে কোনো কারণে, আমার পার্টনারের কোনো কিছু আমার পছন্দ হচ্ছে না, আমি দিনের পর দিন তাকে বলছি এটা কিন্তু ভালো না, ওটা কিন্তু ভালো না, এটা করো না, কিংবা তুমি এইভাবে চলো, তুমি ওইভাবে করো, তুমি সেইভাবে করো। রোজ বলতে বলতে কি হচ্ছে, যাকে বলছি তারও খুব একটা ভালো লাগছে না রোজ শুনতে, আর আমি যে বলছি আমারও খুব একটা ভালো লাগছে না, আমি রোজ বলে যাচ্ছি, তাই তো? এক্ষেত্রে কি হচ্ছে, ক্ল্যাশ হচ্ছে। তো ক্ল্যাশটাকে বন্ধ করতে হবে। কি করে বন্ধ করবে? একদিন তুমি শুধু চেষ্টা করো যে না, সে যে কাজগুলো করছে সেই কাজগুলো আমার পছন্দ হচ্ছে না, কোনো ব্যাপার না, সেই কাজগুলোকে আমি একদিনের জন্য শুধু পাত্তা দেবো। তার মানে এই না তাকে অ্যাভয়েড করবো, পাত্তা দেবো না, অর্থাৎ তোমার পছন্দ হয়নি কাজটা, তুমি তাকে ডাকলে, এই শোনো না, বসো এখানে, বসো, দাঁড়াও, তোমাকে হয়তো চা দিয়েছে, তুমি লাল চা খেতে পছন্দ করো, দুধ চা নিয়ে এসছে যে তোমার পছন্দ না, তুমি চিৎকার চাচামেচি করতে আগে তুমি কি করলে, এই শোনো না, বসো, কিংবা তাকে ডেকে নিয়ে গেলে রাখতে পারে, এই চলো তো আজকে আমি চা করি, চায়ের কাপটা ওখানেই থেকে গেল, তাকে নিয়ে গেলে। প্রথম অবস্থায় সে একটু ইতস্তত বোধ করলো, তোমার সাথে যাবে, তুমি যখন হাসি মুখে তার সাথে গল্প করবে, করতে করতে চাটা করবে, তারপর দুজনে একসাথে বসে চাটা খাবে, দেখবে সেখানকার সিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, সিনটাই চেঞ্জ হয়ে যাবে। তারপরের দিন আর তোমাকে বলতে হবে না যে আমি রেগুলার লাল চাই পছন্দ করি। এটাই হচ্ছে ছোট্ট ছোট্ট টেকনিক রিলেশনশিপটা ঠিক রাখার, পছন্দটা একই রকম থাকার। একটু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, একটু সে কম্প্রোমাইজ করবে। তো আমার আজকের ভিডিও এইটুকুই। তাহলে তোমরাও কিন্তু এই ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে। সব কিছু পছন্দ হবে এমন কোনো কথা না, তাই তো? যদি পছন্দ না হয় তাহলে সেটাকে নিজের মতন করে করে নাও। যে জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না সেই জিনিসটার জন্য রোজ টিকটিক করার প্রয়োজন নেই। তুমি নিজে তাকে ডেকে বসে হাসি মুখে তার সামনে সেই কাজটা করে নাও, দেখো সেও খুশি হয়ে গেল। আর কি, তুমি তাকে বুঝতে পেরেছো যে ও পারছে না তাই তুমি করে নিচ্ছ, তাতে কি, তাতে ও একটু খুশি হলো। আর তার পাশাপাশি তুমি এই জিনিসটা পছন্দ করো কিন্তু তোমাকে নিজের হাতে করে নিতে হচ্ছে তার সামনে, এই বিষয়টাতেও কি হবে, ও বুঝতে পারবে। তাহলে কি সেই দিনটা কিন্তু অনেকটা পরিবর্তন হলো। কেন? কারণ সেদিন কোনো ক্ল্যাশ হলো না, উল্টো দুজনে মিলেমিশে সুন্দর করে নিজের পছন্দের মতন কাজটা নিজের মতন করে করে নিল। তাহলে কি এখানে একটু পরিবর্তন হলো। তাই প্রত্যেক ক্ষেত্রে নতুনত্ব নিজেদেরকে খুঁজে বার করতে হবে। আমরা রোজ যেই কারণে ফাইট করছি, ক্ল্যাশ করছি, পছন্দের পরিমাণটা কমে যাচ্ছে, কী কারণে হচ্ছে নিজেকেই ভাবতে হবে। তারপর সেখান থেকে নতুন জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আবার সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে। তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার এইরকম ছোট্ট ছোট্ট হালকা টিপস নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের মতো